রাতে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ কেন জরুরি মিটিং ডেকেছেন তারেক রহমান, সেই বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। আজ রাত 8:30টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই মূলত আজকের যে জরুরি মিটিং সেটি অনুষ্ঠিত হচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন গণমাধ্যমকে যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে নির্ধারিত কিছু না বললেও তিনি যেটি জানিয়েছেন যে খোলামেলা আলোচনা হবে, বিশেষ করে জুলাই সনদ, চলমান রাজনৈতিক মতভেদ যে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে এবং নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সাথে তিনি আরো জানিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনে যে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, নমিনেশন নিয়েও হয়তো আলোচনা হতে পারে। সব মিলিয়ে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা এসেছেন, এখানে অবস্থান করছেন, গণমাধ্যম কর্মীরা এসেছেন, তারা এখানে অবস্থান করছেন। আমরা মোটামুটি যেই বিষয়গুলো জানতে পেরেছি এখনো পর্যন্ত, যে এই রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন আজকের যে জরুরি বৈঠক রয়েছে, সেই বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেটি বলছিলাম যে কি বিষয়ে আলোচনা হবে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে একাধিক সূত্র জানিয়েছে যুগান্তরকে যে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সৃষ্ট যে মতভেদ তৈরি হয়েছে, সেই সব মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারে দেওয়া যে সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত নিতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপির নেতারা। তারা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। সব শেষ আসলে কি বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে আমরা বৈঠকে যারা রয়েছেন বের হওয়ার পরে গণমাধ্যমের সাথে যখন কথা বলবেন তখনই হয়তো আমরা পুরো বিষয়গুলো আসলে আপনাদেরকে জানাতে পারবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই আসলে বিশেষ করে জুলাই ঘোষণাপত্র যে স্বাক্ষর হয় সেটির পর থেকে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ অস্থিরতা কাজ করছে, অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে ইসলামী সমমনা যে 8টি রাজনৈতিক দল রয়েছে, সেই দলগুলো কিন্তু এই জুলাই সনদের যে আইনি ভিত্তি এবং তারা যে বেশ কয়েকটি দাবি জানিয়েছে, সেই দাবি নিয়ে, অর্থাৎ তাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি আদায়ে কিন্তু তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে। গত কয়েকদিন আগে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর কিন্তু একটি স্মারকলিপিও জমা দিয়েছেন এবং আগামীকাল আপনারা জানেন যে আগামীকাল 11ই নভেম্বর ইসলামী সমমনা যে 8টি দল রয়েছে, জামায়াত ইসলামী সহ, তারা ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা যেটি বলেছেন যে তাদের যে সমমনা 8টি দল, রাজনৈতিক দল রয়েছে, তারা সমাবেশ করে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা জনমত তৈরি করবেন। আসলে ঠিক এই মুহূর্তে কিন্তু আজকের যে মিটিং, সেই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানতে পেরেছি এবং আসলেই হয়তো এটি গুরুত্ব বহন করবে, যেহেতু রাজনৈতিক অঙ্গনে কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সেই মতবিরোধ নিরসনে আসলে এই মুহূর্তে আজকের যে মিটিং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে, সেই মিটিংয়ে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আমরা ধারণা করছি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু এই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন। দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং এখানে আসলে তারাও অপেক্ষায় রয়েছেন যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা হবে। একটু এখানে একজন বিএনপি নেতা রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি কি মনে করছেন? আসসালামু আলাইকুম। আজকে ইনশাআল্লাহ যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে একটা জরুরি বৈঠক বসছে, সার্বিক পরিস্থিতি নিয়ে এবং যে আলোচনা হবে। এবং আমিও বাউফল, পটুয়াখালী 2 বাউফল আসন থেকে আমি একজন কর্মী, বিএনপি কর্মী, আমি আসছি এখানে একটা কোনো খবর এবং দলের জন্য আসছি। আমাদের নেতা একেএম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, সে এখানে মনোনয়ন প্রত্যাশী, তার পক্ষে আসছে। এর আগে দলের বিভিন্ন যে কার্যক্রম সামনে আসছে, পরিচালনা হবে, সুন্দরভাবে কি করতে হবে, দিক নির্দেশনা আসবে, সে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দিক নির্দেশনা দেবে
এবং স্থায়ী কমিটিতে জরুরি বৈঠক বসছে, সেই জরুরি বৈঠকে সিদ্ধান্ত আসবে। ইনশাল্লাহ আশা করি একটা ভালো সিদ্ধান্ত আসবে এবং সার্বিক যে সুন্দরভাবে যে দেশ কাজ করতে পারে, সমস্ত দলমত উদ্দেশ্যে দলমত নির্বিশেষে এবং একত্রে যে কাজ করতে পারে সেইভাবে একটা নির্দেশনা আসবে। এবং আমরা যে বিএনপির কর্মী যারা আছি এবং জনাব তারেক রহমান সাহেব, দেশমাতা খালেদা জিয়া যে নির্দেশনা আসবে, যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা সবাই একত্রবদ্ধভাবে কাজ করব। বিএনপি যাতে জয়যুক্ত করতে পারে সেইভাবে এটাই আমরা আশা করছি। এরকম একটা আভাস পাচ্ছি, আমরা কর্মীরা আভাস পাচ্ছি এবং আমরা একত্রবদ্ধ আছি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আসবে তার কাছ থেকে, সেই নির্দেশনার মধ্যে আমরা দলমত আমরা সব একত্রভাবে বিএনপির পক্ষে, দানের শিশুর পক্ষে আমরা কাজ করব, এই আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিএনপি নেতার সাথে, যিনি এই দলীয় বিএনপি চেয়ারপারসনের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন। তিনি যেটি বলছিলেন যে তিনি শুধু পটুয়াখালী থেকে এখানে এসেছেন এবং আজকে আসলে দলের পক্ষ থেকে কি নির্দেশনা আসবেন এবং তারেক রহমান কি নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো জানার জন্য মূলত এখানে উদ্গ্রীব হয়ে তারাও অপেক্ষা করছেন। এবং তারা যেটি বলছেন যে দলীয় নির্দেশনা যেটি আসুক, যেভাবেই নির্দেশনা দেওয়া হবে সেভাবেই তারা কাজ করবেন এবং দলের নির্দেশনা মেনেই তারা কাজ করবেন। তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠ পর্যায়ে কাজ করবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। যেটি বলছিলাম দর্শক, যে আজকের এই মিটিং কিন্তু দেশের যে চলমান রাজনৈতিক অস্থিরতা, সেই রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আজকের তো আসবে সেই সিদ্ধান্তের ওপরে কিন্তু বলা যায় যে রাজনৈতিক অঙ্গনে একটি পরিবর্তনও আসতে পারে, একটি মোড়ও ঘুরতে পারে, সেরকমটা কিন্তু ধারণা করছেন অনেকেই। দর্শক, এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আজকে বিএনপির যে জরুরি বৈঠক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকা যে জরুরি বৈঠক, সেই বৈঠকের পরিস্থিতি যেটি আপনাদেরকে সরাসরি জানানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলো নিয়ে বলছিলাম। সবশেষ আসলে কি বিষয় আলোচনা হলো এবং কি বিষয়ে সিদ্ধান্ত নিতে এই জরুরি বৈঠক, সেটি আসলে বৈঠক শেষে জানা যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারাও হয়তো অপেক্ষা করছেন এই আজকের এই বৈঠক থেকে আসলে বিএনপি কি সিদ্ধান্ত নিচ্ছে বা কি কি নির্দেশনা দিচ্ছে দলীয় নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই বিষয়গুলো মূলত আজকের এই মিটিং থেকেই জানা যাবে, জরুরি বৈঠক থেকেই জানা যাবে। ততক্ষণ পর্যন্ত দর্শক সাথেই থাকুন যুগান্তরের। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্র এবং এই আজকের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকা যে জরুরি বৈঠক, স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত আসছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে কি বিষয়ে আলোচনা হতে পারে, আপনারা কি মনে করছেন আজকে? আমাদের দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি বাইরে থাকি আর কি। দলের সকল কিছু খোঁজখবর নেওয়ার জন্য মিটিং আর কি। আমরা ধারণা করতেছি যে আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হতে পারে, এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা বুঝতে পারলাম আর কি। আমরা দেখেছি যে কয়েকটি রাজনৈতিক দল তারা গণভোট নিয়ে একটা জনমত তৈরির চেষ্টা করছেন, এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। গণভোট এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এখন এই পর্যন্ত নাই। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার আমরা এতটুকু ভিতরে তথ্য জানি না। আমরা জানি আমাদের স্থায়ী কমিটির ওইখানে মিটিং চলছে, সেখানে আমাদের দেশ নায়ক তারেক রহমান, রাজনীতি, দেশের নির্বাচন, সে বিষয় নিয়ে হয়তো মিটিং হতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আরো একজন বিএনপি নেতার সাথে, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারাও অপেক্ষা করছেন বাহিরে আসলে আজকের যে জরুরি বৈঠক, সেই জরুরি বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসছে সেটি জানার জন্য। তো যেটি বলছিলাম দর্শক, সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকতে হবে আমাদের।
এখন পর্যন্ত যুগান্তরের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।